This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার তুফানগঞ্জের বাসিন্দাকে আবারও অসমের এনআরসির নোটিশ। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বাঁশরাজার বাসিন্দা মমিনা বিবিকে এই নিয়ে তৃতীয়বার নোটিশ দিল অসম সরকার। 40 বছর আগে অসমের ধুবুরি জেলার বাসিন্দার সঙ্গে বিয়ে, 2 বছরের মাথায় স্বামী ছেড়ে চলে যায় বাংলাদেশে। মমিনা বিবির দাবি, গতকাল পুলিশ বাড়ি গিয়ে নোটিশ ধরায়, বলে আদালতে হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। বিয়ে কোথায় ছিল? আসামে। আসামে। কতদিন সংসার করেছিলেন? 1.5 বছর। স্বামী বাড়ি কি ওখানে? হ্যাঁ, স্বামী এখানে এসছে? স্বামী নিয়ে এখানে আছি, তখন স্বামী 2 বাচ্চা হওয়ার পরে তখন চলে আমার। এটা কিনছেন না বাপের বাড়ি নাকি? না না, বাপের না, এটা কিনে নেওয়া হয়েছে। পরে এসে কিনছেন এখানে? এখানে কি ভোট দিচ্ছেন? এখানে এখানে তো আমরা ভোট হয়। এখানেই ভোট হয় আপনার? চেকে আছে? আসামে তো আমার একবার ভোট হয়নি। আসামে একবার ভোট দেননি? এখন কেন দিল? কালকে ওই যে পার্টি লোকের দেখাইলাম, দেখার পরে কই যে এনআরসি নোটিশ, এইটুকু। এখানে বসবাস, আমার দাদুর বাড়ি এখানে, আমার মার জন্ম এখানে, মা বিয়ে আগমনী আসাম, ওখান থেকে আবার আসছে 1-1.5 আগের কথা আমরা তো বলতে পারবো না। তা আমরা তো এখানেই জন্ম, এখানেই থাকি আমরা সপ্তাহ, মানে 40 বছর 42 বছর বয়স আমার। নিয়ে 4 জনকে নোটিশ পাঠালো অসম সরকারের। আগে উত্তম কুমার ব্রজবাসীকে প্রথম নোটিশ পাঠানো হয় এবং তারপর তুফানগঞ্জ এবং ফালাকাটাতে সেখানেও আরো 2 জনকে নোটিশ পাঠানো হয় এবং এরপর আবারও এই মমিনা বিবিকে, আর এই মমিনা বিবিকে এই নিয়ে তৃতীয়বার নোটিশ পাঠালো অসম সরকার। নাম কাটলেই খেলা হবে, হুঙ্কার উদয়ন গুহর। এটা বিহার নয়, বাংলা। এখানে বিজেপি সরকার নেই, খেলাটা অত সহজ হবে না। বেছে বেছে নাম বাদ দেয়া হলে মানুষ পথে নেমে বুঝিয়ে দেবে কত ধানে কত চাল। নাম বাদ দিয়ে দেখুক, তারপর বুঝিয়ে দেব। জলপাইগুড়ির পথসভা থেকে হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। বাংলার সমস্যা, বাংলার মানুষ, একেবারে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল কোনো ব্যাপার নেই। কুচবিহার থেকে কাকদ্বীপ রাস্তায় নেমে বুঝিয়ে দেওয়া হবে যে খেলাটা কত দূর, কত ধানে কত চাল, সেটা বুঝিয়ে দেওয়া হবে। এটা বিহার না যে ওখানে বিজেপির সরকার, এখানে বিজেপির সরকার না। শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হুঙ্কার। আর পাল্টা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের। কি বলছেন লকেট চট্টোপাধ্যায়? নির্বাচন কমিশন খেলা কিভাবে হয় তাদেরকে দেখিয়ে দেবে। আগামী 2026-এ তৃণমূল সরকার যাওয়ার আগে নির্বাচন কমিশন খেলে দিয়ে যাবে যে কিভাবে আপনারা এতদিন ধরে খেলেছেন এবং এই নির্বাচন কমিশনের খেলায় আজকে এই যারা অবৈধ যারা রয়েছেন ভোটার আইডি কার্ড নিয়ে, তাদেরকে একদম এই ভারতবর্ষের বর্ডার থেকে আউট করে দেওয়া হবে। বারুইপুর পূর্বে ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকা আবেদনের একাধিক অভিযোগ, কিন্তু যারা আবেদন করেছেন তাদেরই কোনো হদিশ নেই। ওই নামগুলো যে গ্রামবাসীরা শুনেছেন কিনা সেটা পর্যন্ত মনে করতে পারছেন না। তাহলে কি ভুয়ো ভোটারের অভিযোগই সত্যি? নতুন ভোটার হওয়ার আবেদনের তালিকায় নাম আছে, কিন্তু এলাকায় গিয়ে দেখা গেল তাদের অনেকেরই কোনো হদিশ নেই। মঙ্গলবার শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা এলাকায় ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় আবেদনের বহু অভিযোগ উঠে এসেছে। 2টো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি। একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব। যাদের বিরুদ্ধে ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করার অভিযোগ, তাদের খোঁজে বারুইপুর পূর্বের ধোসা চন্দনেশ্বর গ্রামে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। স্থানীয় বাসিন্দারা অনেকেই বলছেন এই সব নাম তারা কোনোদিনই এলাকায় শোনেননি। এখানে দেখা যাচ্ছে যে আপনার কবিতা মণ্ডল আছে, বিভা অধিকারী আছে, সমীরণ সিনহা আছে। এই নামে কোনো গ্রামে আপনাদের বাস করে? সিনহা কিন্তু নেই এখানে। আচ্ছা, এই যে এখানে বিভা অধিকারী বলে কেউ বাস করে আপনাদের? বিভা অধিকারী স্বামীর নাম? স্বামীর নাম দাও, মানে বিভা অধিকারী আছে। অধিকারী কি আমাদের বৈরিগিনী? আচ্ছা, আপনাদের এখানে একজনের নাম আছে কবিতা মণ্ডল বলে একজন আছে। এই নামে কোনো কাউকে কি চেনেন? দেখুন ভালো করে। কবিতা আমার তো ঠিক জানা নেই, আমি তো নজর ধরছে না। গ্রামবাসীদের অনেকেই বলছেন এগুলো ভুয়ো নাম। তাহলে কি মনে করছে এটা কি ভুয়ো? হ্যাঁ, এটা ভুয়ো, একদম ভুয়ো। এতে কাউকে চেনেন আপনি? না, আমি চিনি না।
মানে এই নামগুলোর সঙ্গে পরিচিত না? না, আমার কোনো পরিচিত নেই। তাহলে কি মনে করছেন এরা কি ভুয়ো ভোটার? তা কি বলবো, এখন ভুয়ো ছাড়া আর কি বলবো। শুধু গ্রামবাসীরা নয়, একই অভিযোগ করছেন এলাকার যুব তৃণমূল নেতাও। এই যে তালিকা এখানে আপনি দেখুন, এখানে আপনার যে নামগুলো রয়েছে, এই নামগুলোর সঙ্গে কাউকে চেনেন? এগুলো আমাদের তো জানা নেই, এগুলো তো ওখানকার ভোটারই না, এগুলো কোনো খবরই নেই, এরকম মানুষের কোনো হদিশ নেই। এরা কি ভুয়ো ভোটার? হ্যাঁ, একদম একদম। বিজেপির দাবি পরিকল্পনা করেই বিভিন্ন বুথে ভুয়ো নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর নির্বাচন কমিশন কে দাবি জানাচ্ছে যাতে করে এই সমস্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, এবং এটা করলে আগামী 2026-এ এই মিথ্যাবাদীদের দল পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি থেকে একের পর এক অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে। দেখা যাচ্ছে ভোটার তালিকায় নাম রয়েছে একের পর এক বাংলাদেশি। এই পরিস্থিতিতে বাংলায় এসআইআর চালু নিয়ে যখন তুঙ্গে বিতর্ক, ঠিক সেই সময়ই ভোটার তালিকায় নতুন আবেদনে ব্যাপক বেনিয়মের অভিযোগ সামনে এলো। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।